এলডিপির চেয়ারম্যান অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেছে বিরোধী দল। 11 দলীয় জোটের বৈঠক শেষে এই তথ্য জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছেন তারা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দেয়া শুরু করেছে নির্বাচন কমিশন। সকালে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। গত 24 জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে গত 6 আগস্ট। এরই প্রেক্ষিতে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থী মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে জোটের শীর্ষ নেতারা আলোচনায় বসেন। বৈঠকে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় 11 দলীয় জোট। পরে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈঠকে আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এই প্রক্রিয়ায় 11 দলীয় জোট অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। কৃতজ্ঞতা প্রকাশ করে অলি আহমেদ বলেন, জনগণের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। এদিকে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি বিষয়ে কথা বলেন ইসি সচিব। জানান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভির নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল রাষ্ট্রপতি প্রার্থীর জন্য 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই, শুধুমাত্র বিএনপি নিয়েছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসি সচিব বলেন, 31 জুলাই পর্যন্ত 12,86,32,550 জন ভোটার নিবন্ধিত হয়েছে। ভোটের সময় পেছানো হলে ভোটার নিবন্ধন সময় বাড়ানো হবে। তারিখ পরিবর্তন হয় তাহলে সেটা পরবর্তীতে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকায় হিসেবে আসবে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।